সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে প্রথমেই তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় থেকে একটি পাঠ আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, তাই না? বলো তো, এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রযুক্তি। বিজ্ঞানের আবিষ্কার অথবা বিজ্ঞানের জ্ঞানকে আমাদের মানব কল্যাণে ব্যবহারের জন্য যে সকল যন্ত্র এবং কৌশল ব্যবহার করে থাকি, তাই প্রযুক্তি। এখানে আমরা যে প্রযুক্তিগুলো দেখছি, এই প্রযুক্তিগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই না? তথ্য সংরক্ষণ করতে ব্যবহার করে থাকি, তথ্য বিনিময় করতেও ব্যবহার করতে থাকি। তাই আমাদের আজকের পাঠের শিরোনাম আমাদের জীবনে তথ্য। এই পাঠ শেষে আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য সংরক্ষণ করার কৌশল জানব, সংগৃহীত তথ্য নিজে ব্যবহার করতে পারবো এবং অন্যের সাথেও বিনিময় করতে পারবো বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের পাঠ কার্যক্রম চালাচ্ছে। এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে? শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তাই না? এখানেও আমরা প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। তবে এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষক রেডিওতে কি কৌশলে ফসল উৎপন্ন করলে বেশি লাভবান হওয়া যাবে, উৎপাদন বেশি হবে, তা শুনছে। ক্ষেতে যদি পোকা আক্রমণ করে, তাহলে কি ব্যবস্থা গ্রহণ করলে পোকা প্রতিরোধ করা যাবে বা পোকা নিধন করা যাবে, সেই কৌশলও তারা এখান থেকে শিখতে পারছে। অর্থাৎ কৃষিক্ষেত্রেও আমরা প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। কাজেই প্রযুক্তির ব্যবহার আছে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। এছাড়াও তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে এবং আরামদায়ক করেছে, তাই না? শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিপুল পরিবর্তন নিয়ে এসেছে। তথ্য সংগ্রহ করতে এবং তথ্য বিনিময় করতে আমরা তারহীন কিছু প্রযুক্তি ব্যবহার করছি। পৃথিবীব্যাপী তারহীন যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে কৃত্রিম উপগ্রহ আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি, যিনি তার আবিষ্কারের সাহায্যে ইতিহাসে চির অমর হয়ে থাকবেন। অমর হয়ে আছেন, তিনি আর কেউ নন, আলেকজান্ডার গ্রাহাম বেল। যোগাযোগ ব্যবস্থায় তিনি 1876 সালে টেলিফোন আবিষ্কার করেন। এছাড়াও আমরা আরো কিছু আবিষ্কার এবং তার আবিষ্কারকের নাম জানব। ব্যারন শিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেছেন। স্যামুয়েল মোর্স 1837 সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সর্বপ্রথম সংকেত দূরবর্তী স্থানে পাঠাতে সক্ষম হন। আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে টেলিফোন আবিষ্কার করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা টেলিভিশন দেখতে পাচ্ছি। টেলিভিশনে বিভিন্ন ধরনের দেশ বিদেশের অনুষ্ঠান দেখতে পারি। এটিও এক ধরনের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি রেডিওতে কি যেন শুনছেন। রেডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ পেয়ে থাকি। তথ্য বিনিময় প্রযুক্তি। এরকম প্রযুক্তির মধ্যে রয়েছে মোবাইল ফোন। আমরা মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। এসএমএস অথবা শর্ট মেসেজ সার্ভিস, এর মাধ্যমে আমরাও তথ্য বিনিময় করতে পারি। এছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এদের মধ্যে একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক।
ফেসবুকের মাধ্যমেও তথ্য বিনিময় করতে পারি। আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলে তথ্য বিনিময় করতে পারি, তাই না? এ সকল প্রযুক্তি ব্যবহার করে আমরা একে অন্যের সাথে তথ্য বিনিময় করি বা তথ্য আদান-প্রদান করি। এছাড়াও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য বিনিময় বা আদান-প্রদান করতে পারি। এজন্য জিমেইল, ইয়াহু, মেসেঞ্জার, ভাইবার, টুইটার, ফেসবুক এসব আমাদেরকে সাহায্য করছে তথ্য যোগাযোগ এবং আদান-প্রদানের কিছু আধুনিক এবং গুরুত্বপূর্ণ মাধ্যমসমূহ। এছাড়াও গুগল ক্রোম যাবতীয় তথ্যের ভান্ডার। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি এবং এখানে ব্যক্তিগত তথ্য সংরক্ষণও করা যায়। তথ্য সংরক্ষণের উপায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একজন ব্যক্তি ক্যামেরার সাহায্যে ছবি তুলছেন, তাই না? এভাবে ক্যামেরার সাহায্যে ছবি তুলে মেমোরি কার্ডের মাধ্যমে বা মেমোরি কার্ডে সেই তথ্য আমরা সংগ্রহ করে সংরক্ষণ করতে পারি। এরকম আরো কিছু তথ্য সংরক্ষণ প্রযুক্তির উদাহরণ হচ্ছে পেন ড্রাইভ, সিডি, এছাড়াও রয়েছে হার্ড ডিস্ক ড্রাইভ, ডিভিডি ইত্যাদির মাধ্যমে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। এ সকল প্রযুক্তি তথ্য সংগ্রহের আধুনিক প্রযুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের পাঠ্য বইয়ের এই পৃষ্ঠাটি বের করি এবং মনোযোগ সহকারে পড়ি। এবার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। টেলিভিশনের মাধ্যমে আমরা কি করি? টেলিভিশন দিয়ে আমরা কি করি বলতো? ঠিক বলেছ, টেলিভিশনের মাধ্যমে আমরা দেশ বিদেশের বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখি এবং একই সাথে শুনি। এখানে আমাদের জন্য কিছু শূন্যস্থান পূরণ রয়েছে। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি। আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি। বলতো এখানে কি হবে? সঠিক উত্তরটি কি হবে? আমাদের জীবনকে সহজ করেছে বা সহজ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ড্যাশ ভাগে ভাগ করা হয়। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়। আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করেছেন? টেলিফোন আবিষ্কার করেছেন। প্রতিদিন আমরা ড্যাশ পাই। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পেয়ে থাকি। বিভিন্ন উৎস থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করে থাকি। তথ্য সংগ্রহের পূর্বে তথ্য সুন্দরভাবে ড্যাশ করতে হবে। আগে তথ্য সংগ্রহ পূর্বে এবং বিনিময়ের পূর্বে অবশ্যই তথ্য সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, সাজাতে হবে। তথ্য সংরক্ষণের প্রযুক্তি। আমরা কয়েকটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির উদাহরণ চেষ্টা করি, দেখি বলতে পারি কিনা। যেমন সিডি, ডিভিডি, মেমোরি কার্ড, পেন ড্রাইভ। এ সকল হচ্ছে তথ্য সংরক্ষণের প্রযুক্তি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এবার আমরা কয়েকটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির উদাহরণ বলবো। এর মধ্যে আছে কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন, এছাড়াও রেডিও, টেলিভিশন সহ আরো অনেক প্রযুক্তি রয়েছে, তাই না? আমাদের জন্য প্রশ্ন আছে, ইন্টারনেট কি? ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি। তথ্য সংরক্ষণের একটি উপাদানের বা উদাহরণ এর নাম লিখো। তথ্য সংরক্ষণের একটি উদাহরণ বা উপাদান হচ্ছে মেমোরি কার্ড। আজকের পাঠ শেষে আমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। তোমার বাড়িতে তোমার মা বাবা ব্যবহার করেন এমন দুটি প্রযুক্তির নাম এবং ব্যবহার লিখে আনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো পাঠ এ পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।